আরসাল সায়রার হাত টান দিয়ে দেয়ালের সাথে দাঁড় করিয়ে মুচকি হেসে কপালে চুমু দিয়ে বলতে থাকে, আরসাল এখন যাও, যান। অন্যদিকে মামা আজ সকাল থেকে লক্ষ্য করছে সিফাত তাকে এড়িয়ে চলছে। সন্ধ্যা আমাদের জীবন কথা। বাড়িতে সায়রা বাড়িতে এসে গেটের সামনে নামে। বাড়ির ভিতরে ঢুকতে যাবে দেখে আরসাল বাড়ি থেকে বের হওয়ার জন্য গাড়ির দিকে এগোচ্ছে। ভয়ঙ্কর রেগে আছে, দেখলেই বোঝা যাচ্ছে চোখ লাল হয়ে আছে। সায়রাকে গাড়ি থেকে নামতে দেখে আরসাল থেমে যায়। রাগটা যেন আরও বেড়ে গেল। সায়রার হাত ধরে কোনো কথা না বলে সায়রাকে টেনে নিয়ে যেতে লাগলো। সায়রা ভয়ে কথা বলা ভুলে গেছে। সায়রাকে নিয়ে আরসাল সোজা নিজের রুমে চলে যায়। নিজের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়। আরসাল সায়রার দিকে এগোচ্ছে, আর সায়রা সবসময়ের মতো আরসালের রাগ দেখে ভয়ে পিছাচ্ছে। পিছনে যেতে যেতে হঠাৎ করে সায়রা ধপ করে বিছানায় বসে পড়ে। আরসাল সায়রার কাছে এসে সায়রার হাত ধরে নিজের কাছে এনে সায়রার দিকে ঝুঁকে চোখ বন্ধ করে। নিজের রাগটাকে কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করে শান্তভাবে বলতে লাগে, আরসাল কোথায় গিয়েছিলে? সায়রা চুপ। আরসাল এই মেয়ে, বল কোথায় গিয়েছিলি? জোরে ধমক দিয়ে পাশের ফ্লাওয়ার ব্যাস ছুঁড়ে ফেলে। সায়রা কেঁপে ওঠে, চোখ থেকে পানি ঝরতে থাকে। সায়রা কেঁপে কেঁপে বলতে লাগে, মার্কেটে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস আনতে, কান্না করতে করতে। আরসাল সায়রাকে ভয়ে কান্না করতে দেখে নিজেকে নিজেই বলতে লাগে, কন্ট্রোল আরসাল, কন্ট্রোল, নিজের রাগকে কন্ট্রোল কর। আবার নিজের রাগ ওর ওপর ঝাড়ছিস। ও তোর এই রাগটাকে ভয় পায়, আর তুই সবসময়ের মতোই একই ভুল করছিস। না না, ওর কান্না থামাতে হবে, নয়তো আবার ভয়ে দূরে সরে যাবে। এমনি অনেক কষ্টে এত বছর পর নিজের করে পেয়েছি, আবার নিজের ভুলের জন্য চাই না দূরে সরে যাক। আরসাল সায়রার কাছে গিয়ে সায়রাকে নিজের কোলে নিয়ে জড়িয়ে ধরে। চোখের পানিগুলো নিজের ঠোঁট দিয়ে মুছে নিয়ে সায়রার এক গালে হাত দিয়ে বলতে লাগে, সারি জান, মিসবিহেভের জন্য। তোমাকে না বলেছি বাড়ি থেকে বের হতে না? তোমার জন্য সেফ না। তুমি কেন আমার কোনো কথা শোনো না? তুমি কেন বোঝার চেষ্টা করো না যে তোমাকে কিডন্যাপ করিয়েছিল তাকে এখনো খুঁজে বের করতে পারিনি? সে সুযোগ খুঁজছে তোমার ওপর আবার হামলা করার জন্য, আর তোমার এইসব খামখেয়ালির জন্য সে ঠিকই তা পেয়ে যাবে। তোমার কিছু প্রয়োজন হলে বলতে আমাকে, আমি যেতাম তোমার সাথে। জানো তোমাকে পুরো বাড়িতে খুঁজে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল? কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছি তোমার আবার কোনো বিপদ হয়েছে। জান যায় যায় অবস্থা হয়ে গিয়েছিল আমার। পাগলের মতো তোমাকে পুরো বাড়িতে খুঁজেছি। যদি কোনো ক্ষতি হতো, কেন এমন খামখেয়ালি করো জান? আবেগী কণ্ঠে সায়রা আরসালকে সেভাবেই নিজের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপনি কনফারেন্সে ব্যস্ত ছিলেন, তাই আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। আরসাল, আমার জন্য সবার আগে তুমি, তারপর সব। তুমি আমাকে বললেই হতো, আমি নিয়ে যেতাম, একা যাওয়া উচিত হয়নি। সায়রা, ড্রাইভার আঙ্কেল সাথে ছিল। আরসাল ঘাড়ে চুমো দিতে দিতে, এমন আর কখনো করবে না। সায়রা, ওকে, মুচকি হেসে। আরসাল, আই লাভ ইউ জান। সায়রা, আই লাভ ইউ টু। আরসাল সায়রাকে নিজের বুকে জড়িয়ে ধরে। সায়রা আরসালের বুকে মাথা রেখে মনে মনে বলতে লাগে, সরি মিথ্যা বলার জন্য। এখন আপনাকে বললে তা বুঝবেন না। প্রত্যেকবারের মতো পাগলামো করবেন। সব কিছু ঠিক হোক, আপনাকে সব জানাবো। কখনো কিছু আপনার থেকে লুকাবো না, প্রমিস। হঠাৎ আরসাল দুষ্টু হেসে সায়রাকে বিছানায় টান দিয়ে ফেলে। সায়রার দিকে ঝুঁকে দুষ্টু হেসে বলতে লাগে, এখন ভুল যখন করেছ, তোমাকে তো শাস্তি পেতেই হবে। সায়রা ভ্রু কুচকিয়ে, কি শাস্তি? আরসাল, তোমার শাস্তি হলো তোমাকে তোমার হবু বরকে কিস করতে হবে। সায়রার কপালে কিস করে। সায়রা ধাক্কা দিয়ে সরিয়ে মুখ ভেঙচি দিয়ে বলে, কখনো না। আরসাল, তাহলে আমি তোমাকে ছাড়ছি না, আমি তোমাকে এভাবেই আটকে রাখবো।
সায়রা, প্লিজ যেতে দিন। আরসাল, আগে কিস করো তারপর। সায়রা কিছু সময় ভেবে নিচু স্বরে বলতে লাগে, তাহলে চোখ বন্ধ করেন। আরসাল, ওকে যান। সায়রা আস্তে আস্তে আরসালের দিকে এগোতে থাকে। আরসাল খুশি হয়ে চোখ বন্ধ করে ফেলে। সায়রা সুযোগ বুঝে আরসালকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে। দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বলতে লাগে, এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এত সহজ না, সায়রাকে জব্দ করতে পারবেন না। আরসাল, এটা ঠিক না, এটা কিন্তু চিটিং সায়রা। ঠোঁট উল্টো করে। সায়রা, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। মুচকি হেসে আরসাল সায়রাকে ধরতে নেয়। সায়রা দৌড় দেয় রুমে। সায়রা ব্যাগ থেকে লেহেঙ্গা বের করে বিছানায় রাখে। হঠাৎ মাওয়া সায়রার রুমে এসে বলতে লাগে, কি খবর বালিকা বধূ, কোথায় থাকিস? আজকাল দেখা যায় না তোকে। ভাইয়ের সাথে রোমান্সে বিজি থাকিস বুঝি? সায়রা, হ্যাঁ, দেখবি কি করে, তুই তো আজকাল সিফাত ভাইয়ের মাঝে ডুবে থাকিস। মাওয়া, স্টপ সাইরু, কি বলছিস? সায়রা, যা সত্য তাই বলছি। তো কত দূর এগোলো, আনসার দিয়েছিস? ভ্রু নাচিয়ে মুচকি হেসে। সাইরো, তোকে আজ খুন করব। তেড়ে এসে সায়রা দৌড় দেয়। মাওয়াও তার পিছন পিছন দৌড় দেয়। সায়রার মাওয়া চলে যেতেই রিসা সুযোগ বুঝে সায়রার ঘরে ঢোকে। সায়রার লেহেঙ্গার টপসের চেইন নষ্ট করে দেয়। রিসা শয়তানি হাসি দিয়ে বলতে লাগে, বেহিনজি, আজ সন্ধ্যায় তোমার এমন অবস্থা হবে তুমি নিজে লজ্জায় আত্মহত্যা করবে। তুমি আমার চুলে চুইংগাম লাগিয়েছিলে, তাই আমি তোমার ড্রেসের এমন অবস্থা করেছি। তা পরে সন্ধ্যায় পার্টিতে গেলে তা সবার সামনে খুলে যাবে আর তুমি সবার সামনে ছোট হবে, লজ্জায় আত্মহত্যা করবে। সায়রা দৌড় দেয় আর মাওয়াও তার পিছন পিছন দৌড়ায়। সায়রা মাওয়াতে যেতেই রিসার সুযোগ বুঝে সায়রার ঘরে ঢুকে সায়রার লেহেঙ্গা টপসের চেন নষ্ট করে দেয়। একটি শয়তানি হাসি দিয়ে রিসা বলতে থাকে, রিসা, বেহেনজি, আজ সন্ধ্যায় তোমার এমন অবস্থা হবে যে তুমি লজ্জায় আত্মহত্যা করবে। তুমি আমার চুলে চুইংগাম লাগিয়েছিলে, তাই আমি তোমার পোশাকের এমন হাল করেছি। এটা পরে সন্ধ্যায় পার্টিতে গেলে সবার সামনে খুলে যাবে আর তুমি সবার সামনে ছোট হবে, লজ্জায় আত্মহত্যা করবে। আরসাল সায়রার ঘরে সায়রাকে খুঁজে এসে দেখে রিসা সায়রার ঘর থেকে বের হচ্ছে। আরসাল রিসার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলতে থাকে, আরসাল, তুমি সায়রার রুমে কি করছো? আরসালের প্রশ্নে রিসা থতমত খেয়ে যায়। রিসা ভয়ে ভয়ে বলতে থাকে, আসলে আমি এই বেহেনজিকে রাতের অনুষ্ঠানের জন্য কিছু আলোচনা করতে এসেছিলাম, কিন্তু এই বেহেনজি তো রুমে নেই। আমতা আমতা করে বলে। আরসাল সন্দেহের নজরে তাকিয়ে বলতে থাকে, আরসাল, সায়রার সঙ্গে আলোচনা করতে এসেছিলে তুমি? অদ্ভুত তো। রিসা, দরকার ছিল তাই এসেছিলাম এই বেহেনজির কাছে, বলে তাড়াতাড়ি যেতে নেয়। আরসাল, দাঁড়াও, গম্ভীরভাবে। রিসা ভয়ে ভয়ে পিছনে তাকায়। আরসাল রেগে বলতে থাকে, আরসাল, সায়রার আশেপাশে যেন তোমাকে না দেখি। ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো না, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। আরসালের কথায় রিসা রেগে যায়, যেন তার শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। রিসা আরসালের কাছে এসে তার কলার চেপে ধরে রেগে বলতে থাকে, রিসা, কি আছে ওই বেহেনজির মধ্যে? কেন ওর কাছে ছুটে যাও? ও তোমাকে ভালোবাসে না, অকালচারাল, গেও একটা মেয়ে। ও তো তোমাকে ভালোবাসে না। এই দেখো আমার দিকে, আমি ওর থেকে ভালো, তোমার সঙ্গে মানানসই। প্লিজ আমাকে আপন করে নাও। আরসাল রিসারে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। রেগে চিৎকার করে বলতে থাকে, আরসাল, আমার সায়রা তোমার মতো সস্তা মেয়ে না যে নিজের শরীর সবাইকে দেখিয়ে ঘুরবে, ছেলেদের নিজেদের দিকে আকৃষ্ট করবে। আমার সায়রার পায়ের নখের যোগ্য তুমি নাও। তুমি যেগুলোকে অকালচারাল গেও বলছো, সেগুলো হলো ভদ্রতা, যার ছিটে ফোটাও তোমার মধ্যে নেই। আর রইল ভালোবাসা, তার সায়রা আমাকে প্রচুর ভালোবাসে। আর যদি নাও ভালোবাসে তাহলেও চলবে, আমার একা ভালোবাসায় দুজনের জন্য যথেষ্ট। এবার যাও। রিসা, তোমার সায়রাকে নিয়ে অহংকার খুব তাড়াতাড়ি ভেঙে গুড়িয়ে গুড়িয়ে যাবে। রিসা রেগে বেরিয়ে যায়। আরসাল সায়রাকে খুঁজে নিচে চলে যায়। নিচে সায়রা, মাওয়া, সানজিদা, রোশনি, দিয়ামুন সবাই একসাথে বসে ডালা সাজাচ্ছে আর মজা করছে। রিসা আরসালের মাথা গরম করে দিয়েছে। এই মুহূর্তে সায়রাকে তার খুব প্রয়োজন। আরসাল রেগে নিচে নামছে। হঠাৎ সিঁড়ির কাছে এসে আরসাল সায়রাকে দেখে থেমে যায়।
সায়রার দিকে তাকিয়ে যেন তার রাগ দূর হয়ে যায়। সায়রা ডালা সাজাচ্ছে আর হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে, তার ঠোঁটে মিষ্টি হাসি। সামনের ফ্যানের বাতাসে চুলগুলো উঠছে। সায়রার কথা বলার সাথে সাথে যেন তার কানের দুল আর হাতের চুড়িও তার সাথে তাল মিলাচ্ছে। এক অসম্ভব মনোমুগ্ধকর দৃশ্য। আরসাল তার সায়রার দিকে এক মনে তাকিয়ে আছে, আর সায়রার সেদিকে কোনো খেয়ালই নেই। হঠাৎ সায়রা দিয়ার গালে হলুদ লাগিয়ে দৌড়ে পালায়। হঠাৎ সে কারো বুকের সঙ্গে ধাক্কা খায়। সায়রা চোখ বন্ধ করে ফেলে। আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকিয়ে দেখে আরসাল তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। সায়রার কাছে এসে কানে ফিসফিস করে বলতে থাকে, আরসাল, তখন পালিয়েছিলে, এখন কিভাবে পালাবে? চোখ মেরে। সায়রা আরসালকে দূরে যেতে নেয়। আরসাল সায়রার কোমর জড়িয়ে ধরে টান দিয়ে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। সায়রার ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে নিতে থাকে। সায়রা নিজের হাতে থাকা হলুদ আরসালের গালে লাগিয়ে দেয়। আরসাল কিছুক্ষণ স্তব্ধ হয়ে সায়রার দিকে তাকিয়ে থাকে। এমন সময় সায়রা এমন কিছু করবে তা আরসালের ধারণার বাইরে ছিল। আরসাল সায়রাকে টান দিয়ে নিজের গালের সাথে সায়রার গাল মিশিয়ে হলুদ লাগিয়ে দেয়। তারপর বলতে থাকে, আরসাল, এবার পারফেক্ট আছে। ভ্রু নাচিয়ে সায়রা নাক ফুলিয়ে বলতে থাকে, ও তাই? সায়রা আবার নিজের হাতের হলুদ আরসালের দু গালে লাগিয়ে দিয়ে খিলখিল করে হেসে বলতে থাকে, সায়রা, এবার একদম পারফেক্ট। দুজনের মাঝে খুনসুটি ভালোবাসা চলছে, আর তা দেখে দূর থেকে রিশা জ্বলছে। রিশা রেগে বলতে থাকে, হেসে নাও সায়রা, এটা হয়তো তোমার জীবনের শেষ হাসি। আজ যা হবে তারপর থেকে হাসতে ভুলে যাবে, সারা জীবন কাঁদতে হবে। বিকেলে সায়রা সবকিছু রেডি করে নিজের রুমে এসে তাড়াতাড়ি তৈরি হতে থাকে। ফলে তার লেহেঙ্গার টপসের চেন যে সেলাই দিয়ে আটকানো, সেই সেলাই যে অর্ধেক ছেঁড়া, কোনো রকমের পিছনের চেনটা টপসের সাথে লাগানো আছে, যে কোনো সময় সেলাই ছিঁড়ে চেন খুলে যাবে, সেই দিকে তার খেয়ালই নেই। লেহেঙ্গাটা হলুদ আর কমলা রঙের কম্বিনেশনের, পুরোটা স্টোন আর জরির গর্জিয়াস কাজ। ওড়নাটা নেটের হালকা কাজ, চুলগুলো খোলা, কানে স্টোনের বড় কানের দুল, হাতে কমলার হলুদ চুড়ি, হালকা মেকওভার, কপালে ছোট স্টোনের টিপ, কপালের টিপকলি। সায়রা তৈরি হয়ে নিচে নেমে দেখে সব সময়ের মতো সবাই আগে এসে গেছে, ও দেরি করেছে। আজ সবাই হলুদের থিম অনুযায়ী কমলা বা হলুদ পোশাক পরবে। সায়রা নিচে এসে মাওয়ার কাছে চলে যায়। মাওয়া কমলা লেহেঙ্গা পরেছে, স্টোনের গয়না, হাতে কমলা চুড়ি, বেশ সুন্দর লাগছে। সিফাত তার থেকে চোখ ফেরাতে পারছে না। সায়রা আর মাওয়া কথা বলছে। মাওয়া বলতে থাকে, সায়রা, তুই হলুদের বাটি ডালায় দিয়েছিলি? ওহ নো, আমি তো তখন মজা করতে করতে তার ডালায় রাখতেই ভুলে গেছি। তুই দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি, দিয়ার রুমেই আছে। মাওয়া, ওকে যা। সায়রা ভেতরে যেতে নেয়। হঠাৎ তার হাত টান দিয়ে কেউ অন্ধকার রুমে নিয়ে যায়। সায়রা ভয় পেয়ে যায়। বাইরের মরিচ বাতির আবছা আলোয় আরসালকে দেখতে পায়। তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতে থাকে, সায়রা, আপনি তো আমাকে ভয় দেখিয়ে দিয়েছিলেন। কেন? ভেবেছি কে না কে। আরসাল পলকহীনভাবে তাকিয়ে থেকে বলতে থাকে, এত সাহস কার আছে যে তোমাকে স্পর্শ করবে? তুমি তো আমার, আর তোমাকে স্পর্শ করার কেবল আমার অধিকার রয়েছে। সায়রা এত সময় পর আরসালের দিকে ভালো করে লক্ষ্য করে। কমলা পাঞ্জাবি পরা, চুলগুলো স্পাইক করা, হাতে ব্যান্ডেড ঘড়ি, হালকা ছোট ছোট দাড়ি, সব মিলিয়ে মারাত্মক লাগছে। সায়রা আরসালের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। সায়রাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরসাল মুচকি হেসে বলতে থাকে, আরসাল, এভাবে তাকিও না, তোমার এই চোখে ডুবে যেতে ইচ্ছে করে। পরে কিছু করলে তুমি আবার আমাকে ক্যারেক্টারলেস উপাধি দেবে। সায়রা আরসালের এমন কথা বেশ লজ্জা পায়। লজ্জায় নিজের চোখ নামিয়ে ফেলে। সায়রার বেশ রাগ হচ্ছে আরসালের উপর। একটু না হয় তাকে দেখছিলই, তাই বলে কেউ এভাবে লজ্জা দেয়? সায়রা নিচের দিকে বলতে থাকে, সায়রা, আমাকে এখন যেতে হবে। সায়রা যেতে নেয়। আরসাল সায়রার হাত টান দিয়ে দেয়ালের সাথে দাঁড় করিয়ে মুচকি হেসে কপালে চুমু দিয়ে বলতে থাকে, আরসাল, এখন যাও, যান। অন্যদিকে মাওয়া আজ সকাল থেকে লক্ষ্য করছে সিফাত তাকে এড়িয়ে চলছে। সন্ধ্যার সময় একবারের জন্য মাওয়ার দিকে তাকায়নি। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন কিছু মেয়েদের সঙ্গে কথা বলছে, হাসছে। মামা তা দেখে ভীষণ রেগে যায়। সে একবার সিফাতের দিকে এগিয়ে যেতে নেয়, কিছু ভেবে আবার দু কদম পিছিয়ে যায়। মাওয়া অন্য দিকে চলে যায়। সিফাত সবই লক্ষ্য করছে, কিন্তু সে মাওয়ার কাছে আসছে না, ইচ্ছে করে তাকে এড়িয়ে চলছে। মামাকে কাছে আনার জন্য এটা যেন তার জেদ হয়ে গেছে। অনুষ্ঠান শুরু হয়। একে একে সবাই নাচছে।
ছেলার মেয়েদের মধ্যে প্রতিযোগিতা চলছে ছেলে বনাম মেয়ে। প্রথমে রিদ্ধি, তারপর সাইনের, তারপর সানজিদা, সানজিদার পর রোহান, এখন সায়রা স্টেজে ওঠে। গান শুরু হয়। ইউ ওয়ান্ট মি, ইউ গট টু নো মি, ইফ ইউ লাভ মি, ইউ গট টু শো মি, ले जा रे मुझसे दूर कहीं न जा, बस यही कहीं रह जा, मैं तेरी दीवानी रे, अफसोस तुझे है क्या, तेरी मेरी कहानी भाई बन गई, तू मेरा हो गया, मैं तेरी हो गई, जहाँ जाए तो संग मुझे ले जा, ले जा 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 ले जा, महकी रात में चुरा के सारे रंग ले जा, सारे रंग ले जा, राते राते मैं भीगू साथ में, तू ऐसी मुलाकात दे जा, मुलाकात दे जा। পুরো নাচের সময় সায়রা আরসালের দিকে তাকিয়ে আরসালকে উদ্দেশ্য করে যেন কথাগুলো বলছে। আরসাল সায়রার উত্তরে ফ্লাইং কিস আর চোখ মেরেছে। হঠাৎ আরসাল লক্ষ্য করে সায়রার পিছনের টপস খুলতে শুরু করেছে। আরসাল তাড়াতাড়ি করে স্টেজে গিয়ে সায়রার চুলের ভিতর দিয়ে হাত দিয়ে পিঠের ছেঁড়া অংশ হাত দিয়ে ধরে রাখে, যাতে কেউ বুঝতে না পারে। যখন টপসটা ছিঁড়তে শুরু করে সায়রা ঘাবড়ে যায়, কি করবে বুঝতে পারে না। আরসাল ঠিক সময় এসে সব সামলে নেয়। আরসাল সায়রাকে সেভাবেই ধরে সেখান থেকে রুমে নিয়ে যায়। সবাই আরসালের এমন ব্যবহারে অবাক হয়, কেউ কারণ খুঁজে পায় না। রিশা সায়রার টপস ছিঁড়তে দেখে বেশ খুশি হয়েছিল। যখন আরসাল এসে সব সামলে নেয় তখন রেগে সেখান থেকে চলে যায়। সায়রা নিঃশব্দে কাঁদছে, সে বেশ ভয় পেয়ে যায়। আজ আরসাল না থাকলে তার কি হতো তা ভেবেই সে কান্না করছে। আরসাল সায়রাকে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে রেগে সায়রাকে বলতে থাকে, আরসাল তোমার খেয়াল কোথায় ছিল? আজ কি হতে পারতো তোমার কোনো ধারণা আছে? তুমি এই পোশাক কেন পরেছো? সায়রা কান্না করতে করতে বলতে থাকে, আমার কি দোষ? আমি কি ইচ্ছা করে কিছু করেছি? এটা তো নতুন পোশাক, আমি কি জানতাম এটা ছিঁড়ে যাবে? আর তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে গেছি, তাই পরার আগে ভালো করে লক্ষ্য করিনি। আরসালের বেশ সন্দেহ হলো। সে সায়রাকে টান দিয়ে ঘুরিয়ে সায়রার পিছনের দিক থেকে চুল সরিয়ে দেয়। চুল সরিয়ে দেখে চেনের পাশের সুতো ছেঁড়া, যা দেখলেই বোঝা যাচ্ছে কেউ ইচ্ছে করে করেছে, কারণ স্বাভাবিকভাবে কখনো এটা এভাবে ছিঁড়বে না। আরসাল রেগে দাঁত কটকট করে বলে, এটা স্বাভাবিক ছেঁড়া নয়, এটা কেউ ইচ্ছে করে করেছে, স্বাভাবিকভাবে কখনো এটা সম্ভব না। সায়রা কান্না থামিয়ে অবাক চোখে তাকিয়ে থাকে। সায়রা কে করেছে? ইচ্ছে করে আমার সাথেই বা কেন করতে যাবে? আরসাল রেগে দাঁত কটকট করে বলে, আমি জানি কে করেছে, আজ তো আমি ওকে খুন করে ফেলবো। আরসাল রেগে রুম থেকে বেরিয়ে যায়। সায়রা গায়ে ওড়না জড়িয়ে তার পিছন পিছন যায়। আরসাল রিশাকে খুঁজতে থাকে। রিশাকে হলে না পেয়ে বাড়ির পিছনের দিকে যায়। গিয়ে দেখে রিশা ফোনে কথা বলছে। আরসাল গিয়ে রিশাকে নিজের দিকে ঘুরিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে রিশার দু গালে সজোরে থাপ্পড় দেয়। রিশা নিচে পড়ে যায়। আরসাল রিশার চুল ধরে টেনে তুলে রিশার গলায় টিপ দিয়ে ধরে তাকে দেয়ালের সাথে লাগিয়ে বলতে থাকে, তুই সায়রার পোশাক নষ্ট করেছিস, তাই তো? তুই তখন সায়রার রুমে এসেছিলি, আমার তো তোকে তখনই সন্দেহ হয়েছিল। তোকে দুপুরে সতর্ক করেছিলাম আমার সায়রার থেকে দূরে থাকতে, তুই আমার কথা শুনিসনি। সায়রার সম্মান নিয়ে খেলতে চেয়েছিস, তোকে আমি মেরেই ফেলবো। তুই কার ক্ষতি করতে গেছিস তোর কোনো ধারণা নেই। সায়রা এসে দেখে আরসাল রিশার গলা টিপ দিয়ে ধরে রেখেছে। তার চোখে ভয়ঙ্কর রাগ আর হিংস্রতা। এই মুহূর্তে রিশাকে মেরে ফেলতে আরসাল দুবার ভাববে না। তুই সায়রার পোশাক নষ্ট করেছিস, তাই না? তাই তো তুই তখন সায়রার রুমে এসেছিলি। আমার তোকে তখনই সন্দেহ হয়েছিল। তোকে দুপুরে সতর্ক করেছিলাম আমার সায়রার থেকে দূরে থাকতে। তুই আমার কথা শুনিসনি, সায়রার সম্মান নিয়ে খেলতে চেয়েছিস, তোকে আমি মেরেই ফেলবো। তুই কার ক্ষতি করতে গিয়েছিস তোর কোনো ধারণা নেই। সারা এসে দেখে আরসাল রিশার গলা টিপ দিয়ে ধরে রেখেছে। তার চোখে ভয়ঙ্কর রাগ আর হিংস্রতা। এই মুহূর্তে রিশাকে মেরে ফেলতে আরসাল দুবার ভাববে না। আরসাল আবার বলতে শুরু করে, আরসাল তোর সাহস কি করে হয় সায়রার ক্ষতি করার? সায়রা শুধু আমার ভালোবাসা নয়, ও আমার জান। তুই তার সম্মান নিয়ে খেলতে চেয়েছিস। একটা মেয়ে হয়ে অন্য মেয়ের কি করে সম্মান নিয়ে খেলতে পারিস? আমার সায়রা কি তোর মতো নোংরা আর সস্তা মেয়ে? তুই কিভাবে পারলি এমন সস্তা পরিকল্পনা করতে? তোকে আমি মেরেই ফেলবো। সায়রা দেখে রিশা প্রায় মারা যাবে, চোখ উল্টে যাচ্ছে। সায়রা, আরসাল ওকে ছেড়ে দিন। কাছে গিয়ে হাত ধরে। আরসাল প্লিজ বাধা দিতে এসো না, আমি এই সস্তা নোংরা মেয়েটাকে মেরেই ফেলবো। রেগে ধমক দিয়ে বলে।
সায়রা ভয়ে কেঁপে ওঠে। সায়রা সাহস করে আরসালের কাছে গিয়ে আরসালের হাত থেকে রিশার গলা ছাড়িয়ে আরসালকে জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আরসাল সায়রার দিকে আগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। সায়রা বলতে থাকে, সায়রা, ওকে খুন করলে আপনার আর ওর মধ্যে পার্থক্য থাকলো কি? ও তো নীচ। আপনি ওকে খুন করলে আপনিও তো ওর কাতারে পড়ে যাবেন। আরসাল, আমি কিচ্ছু জানি না। আমি ওকে মেরেই ফেলবো। ওকে মারলেই আমার কলিজা শান্তি পাবে। রিশার দিকে তেড়ে আসে। সায়রা দৌড়ে গিয়ে আরসালকে জড়িয়ে ধরে বলতে থাকে, সায়রা প্লিজ, আরসাল থামুন। আজ বাড়িতে ঋদ্ধি আপির হলুদ, বাড়ি ভর্তি মানুষ। আমি চাই না কোনো ঝামেলা হোক। ওকে ছেড়ে দিন। সবাই জানলে সবার মন খারাপ হয়ে যাবে। প্লিজ বন্ধ করুন। আরসাল নিজের হাতের মুঠি শক্ত করে চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপর রিশার দিকে তাকিয়ে রেগে বলতে থাকে, এখান থেকে চলে যা। ভবিষ্যতে যেন তোর চেহারা না দেখি। সায়রার আশেপাশেও যেন ঘোরাঘুরি করতে না দেখি। যদি পরবর্তীতে সায়রার কোনো ক্ষতি করার চিন্তাও করিস, তাহলে তোকে সেদিন খুন করে ফেলবো। আজ সায়রার জন্য বেঁচে গিয়েছিস, সেদিন কেউ তোকে বাঁচাতে পারবে না। যা এখান থেকে। আরসাল রেগে হনহন করে ভিতরে চলে যায়। সায়রা রিশার দিকে তাকিয়ে বলতে থাকে, সায়রা, আমার আর আরসালের মাঝে আসার চেষ্টাও করো না। আমাদের জীবন থেকে দূরে চলে যাও। আরসাল আমার, ওর দিকে নজর দিয়ে লাভ নেই। ও কখনোই আমাকে ছাড়বে না। তাই তোমার জন্য ভালো হবে দূরে থাকলে। এবার তোমাকে বাঁচাতে পেরেছি, পরবর্তীতে বাঁচাতে পারবো না। সায়রা বাড়ির ভিতরে চলে যায়। রিশা সায়রার যাওয়ার দিকে তাকিয়ে বলতে থাকে, রিশা, আজকের অপমান সারা জীবন মনে থাকবে। এর প্রতিশোধ তো তোমাদের থেকে অবশ্যই নেব, তাও ভয়ঙ্করভাবে। কখনো তোমাদের দুজনকে এক হতে দেব না। আরসাল, তোমার সব অহংকার ভেঙে গুঁড়িয়ে দেব। তোমাকে এখন হাসিল করা আমার জেদ হয়ে গেছে। সায়রা আরসালের রুমে গিয়ে দেখে রুমের সব জিনিস নিচে পড়ে আছে ভাঙা। রুমের মধ্যে দিয়ে যেন কোনো ঝড় বয়ে গেছে। সায়রা আস্তে আস্তে রুমে প্রবেশ করে। ভিতরে গিয়ে দেখে আরসাল বিছানায় বসে হাঁটুতে হাত রেখে মুখে হাত দিয়ে রেখেছে। সায়রা আস্তে আস্তে আরসালের পায়ের কাছে বসে। কারো উপস্থিতি টের পেয়ে আরসাল মাথা তুলে তাকায় সায়রার দিকে। সায়রা দেখলো আরসালের চোখগুলো লাল হয়ে আছে, চোখগুলো টলটল করছে। সায়রা ভয় পেয়ে যায়। সায়রা আরসালের দুগালে নিজের দু হাত রেখে বলতে থাকে, কি হয়েছে? আজ আমার জন্য তোমার ক্ষতি হতে নিয়েছিল। সব দোষ আমার। আমি যদি রিশাকে আমাদের মাঝে না আনতাম, তাহলে এসব কিছু হতো না। আমারই ভুল ছিল। আমাদের মাঝে তৃতীয় কাউকে আনা উচিত হয়নি। ও আমাকে পাওয়ার লোভে এসব করছিল। আমার ভুলের জন্য আজ তোমার কত বড় ক্ষতি হয়ে যেত। সরি জান। আপনি কেন অপরাধ বোধ করছেন? এতে আপনার কোনো দোষ নেই। আপনি কি আর জানতেন রিশা এতটা নিচে নামবে? ও কারো সম্মান নিয়ে খেলবে? তারপর হুশ, এতে আপনার কোনো দোষ নেই। নিজেকে দোষারোপ করা বন্ধ করেন। এসব চিন্তা বাদ দেন। যা চলে গেছে তা নিয়ে আর ভাবতে হবে না। আরসাল সায়রার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। সায়রা আরসালের কপালে গভীরভাবে চুমু দিয়ে বলতে থাকে, আপনি এখন বিশ্রাম করুন, আমি চলে যাই। সায়রা চলে যেতে নেয়। পিছন থেকে আরসাল সায়রার হাত ধরে আটকায়। সায়রা পিছনে ফিরে তাকিয়ে দেখে আরসাল সায়রার নিচের দিকে তাকিয়ে আছে। সায়রা আরসালের সামনে গিয়ে বসে আরসালের চোখের দিকে তাকায়। আরসালের চোখগুলো যেন কিছু বলতে চাইছে সায়রাকে। আরসাল করুণ চোখে তাকিয়ে বলতে থাকে, প্লিজ এখানে থাকবে? তুমি থাকলে এক অন্যরকম শান্তি লাগে মনে। আমার এখন তোমাকে খুব প্রয়োজন, নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য। সায়রা, ওকে, আমি এখানে আছি। আরসাল শুয়ে পড়ে। সায়রা আরসালের পাশে বসে তার চুলে হাত বুলাতে থাকে। আরসাল সায়রার দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে আরসালের চোখ লেগে আসে। সায়রাও চুলে হাত বুলাতে বুলাতে আরসালের বুকে ঘুমে ঢলে পড়ে। সায়রা আরসালের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সকালে
ভোর সকালে সাইরার ঘুম ভাঙে। সাইরা আস্তে আস্তে চোখ খুলে দেখে সে আরসালের বুকে আছে, আর আরসাল এখনো ঘুমোচ্ছে বাচ্চাদের মতো করে। একদম নিষ্পাপ লাগছে, কোনো রাগ নেই। সাইরাকে আরসালের এই ঘুমন্ত চেহারার মায়াটা টানছে। সাইরা আলতো করে আরসালের কপালে ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলতে লাগে, শুভ সকাল, লাভ। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তারপর আস্তে আস্তে সাবধানে রুম থেকে বের হয়ে যায়, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে গিচে চলে যায়। আজ বিয়ে, সবাই কাজে ব্যস্ত, পুরা বাড়িতে হইচই। সাইরা নিচে গিয়ে দেখে মাওয়া রোশনি বসে মালা তৈরি করছে, দিয়া, মুন, সানজিদা বাকি সব কাজ করছে। মাওয়া মালা বানাচ্ছে। হঠাৎ খেয়াল করলো সিফাত সোফায় বসে এক মেয়ের সাথে কথা বলে হাসাহাসি করছে। মাওয়ার বেশ কষ্ট লাগছে। সে সিফাতের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে মালা গাচ্ছে। হঠাৎ শুয়ে মাওয়ার হাতে লেগে যায়। মাওয়া আহ করে ওঠে। সিফাত শুনতে পেয়ে মাওয়ার দিকে দৌড়ে আসে, এসে দেখে হাত থেকে রক্ত ঝরছে। সিফাত হাত ধরতে নেয়। মাওয়া হাত টান দিয়ে বলতে লাগে, লাগবে না, আমি ঠিক আছি। সিফাত আবার হাত ধরতে নেয়। মাওয়া হাত ঝাঁকিয়ে সিফাতের হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। সিফাত মাওয়ার দিকে তাকিয়ে বলতে লাগে, ভাঙবে, তবুও মুচকাবে না। নিজে কষ্ট পাচ্ছে, তবুও স্বীকার করবে না যে আমাকে ভালোবাসে। মাওয়া চলে যাওয়ার পর সাইরা রোশনির পাশে গিয়ে বসে বলতে লাগে, সাইরা, সকাল থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে? রোশনি, অমিতের সাথে কথা বলতে পারছি না। ভাইয়ের কাছে আমার ফোন, আর কাল অমিতের জন্মদিন। আমি চাই ওকে সবার আগে সবসময়ের মতো আমি শুভেচ্ছা জানাবো, কিন্তু এখন তো কথাই বলতে পারছি না, কিভাবে সম্ভব হবে? সাইরা, ইয়ার, তুই এত টেনশন নিচ্ছিস কেন? আমি আছি তো, আমি সব সামলে নেব। তুই রাতে ভাইকে এখানে আসতে বল, বাকি সব আমি করব। ভাইয়ের জন্য সারপ্রাইজ প্ল্যান করব। রোশনি, কিন্তু কিভাবে? কেউ টের পেলে? সাইরা, আমি সব কিছু অ্যারেঞ্জ করব, তুই শুধু ভাইকে আসতে বল। আর এই নে ফোন, তোর কাছে রাখ, ভাইয়ের সাথে কথা বল। রোশনি, থ্যাঙ্কস সাইরু, লাভ ইউ। খুশি হয়ে সাইরা, লাভ ইউ টু। রুমের মধ্যে সাইরা শাওয়ার নিয়ে বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে চুল মুছতে থাকে। হঠাৎ কেউ সাইরার কোমর জড়িয়ে ধরে। সাইরার বুঝতে বাকি রইল না কে। মুখে মুচকি হাসি ফুটে ওঠে। সাইরা মুখে আগের মতো মুচকি হাসি রেখে বলতে লাগে, তখন ঘুম ভেঙেছে আপনার? আরসাল ঘাড়ের মাঝে সেই আগের মতো মুখ ডুবিয়ে রেখে নিচু স্বরে বলতে লাগে, কখন এসেছ? সাইরা, সকাল 6টায়। আরসাল, ও থ্যাঙ্কস। সাইরা আরসালের দিকে ঘোরে, কেন? আরসাল, কাল রাতে আমার সাথে ছিলে, তাই তোমার থাকাটা খুব প্রয়োজন ছিল। নিজের মনে অশান্তি লাগছিল, আমার জন্য তোমার। সাইরা, আরসাল, আপনি কেন এসব ভাবছেন? যা চলে গেছে তা কাল রাতেই সেখানেই শেষ হয়ে গেছে। শুধু শুধু কেন আবার মনে করছেন? তাছাড়া আপনার কোনো দোষ নেই, শুধু নিজেকে দোষারোপ করা বন্ধ করেন। আরসাল সাইরার 2 হাত ধরে নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু দিয়ে বলতে লাগে, থ্যাঙ্কস জান, তুমি মনের বোঝাটা হালকা করলে। সাইরা, আর এসব কথা বলবেন না, ওকে? আরসাল, ওকে। আরসাল সাইরাকে জড়িয়ে ধরে। সাইরা আরসালের বুকে মুখ রাখে। কিছু সময় দুজন দুজনের মাঝে ডুবে থাকে। হঠাৎ আরসাল সাইরাকে বলতে লাগে, যে কাজে এসেছিলাম তা তো হলোই না। সাইরা, কি কাজ? আরসাল সাইরার হাতে একটি ব্যাগ দিয়ে বলতে লাগে, এটা তোমার জন্য, আজ অনুষ্ঠানে তুমি এটা পরবে। সাইরা, কিন্তু? আরসাল সাইরাকে বলতে না দিয়ে, কোনো কিন্তু না, এটা পরবে মানে এটা পরবে, ব্যাস। সাইরা ব্যাগটা খুলে দেখলো ভিতরে লেহেঙ্গা। সাইরা, এটা তো। আরসাল সাইরাকে বলতে না দিয়ে, সেই লেহেঙ্গা যা রিদ্ধির লেহেঙ্গা কিনতে গিয়ে তোমার পছন্দ হয়েছিল, তুমি একটা নিয়েছিলে বলে পরে এটা নাওনি। আরসাল, তুমি কি করে জানো? আরসাল, কারণ আমার নজর সবসময় তোমার উপর থাকে, আমি তখন সব দেখছিলাম। তখন দিলে তুমি কখনো নিতে না, তাই নিজের কাছে রেখে দিয়েছিলাম ঠিক সময় দেওয়ার জন্য।
আমি চাই তুমি আজ এটা পড়ো, পড়বে তো? সাইরা: অবশ্যই পড়বো, থ্যাংক ইউ। আরসাল সাইরার কপালে চুমু দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে। সাইরা আরসালের বুকে মাথা রেখে মনে মনে ভাবতে লাগে, এতটা কেউ কিভাবে ভালোবাসতে পারে যে কিছু বলার আগেই সব বুঝে যায়, যে আমাকে আমার চেয়ে বেশি বোঝে। সত্যি কি আমি এত গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।